Tripura Pradesh Congress Committee held a press conference today at Congress Bhavan following the declaration of the TTR's election results. Senior party leaders addressed the media to discuss the party's performance and the current political climate in the state. The Congress leadership acknowledged the party's failure to secure seats in the recently concluded council elections, where Tripura Moto emerged with a landslide victory. আমাদের যে এডিসি নির্বাচন না বলে এটাকে একটা নকল যুদ্ধ, বোঝাপড়ার মধ্য দিয়ে নকল যুদ্ধ, যার ব্লুপ্রিন্ট 1 বছরেরও বেশি সময় আগে দিল্লিতে এই ত্রিপুরার গার্জিয়ানদের মধ্যে অন্যতম যিনি অমিত শাহজি, এই অমিত শাহজির পক্ষে যে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে, সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী নির্বাচনী ফলাফলও সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী, সেগুলি নিয়ে আমরা আগেও বলেছি, আর নতুন করে কিছু বলার নেই। শুধু বলার বিষয় হচ্ছে এই সময়ে নির্বাচনের পরও আজও যা চলছে সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী, কারণ গোটা দেশে যেমন এনডিএ সরকার বা বিজেপি সরকার যাই বলি আমরা, মোদি শাহদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে, তার জন্যই সব ক্ষেত্রে মরিয়া পদক্ষেপ। এই সমস্ত নাটকের নামে ওই মহিলা সংরক্ষণ, যা মহিলাদের অধিকার অনায়াসে যা 7 দিনে কার্যকরী করা যায়, এটা চিরদিনের জন্য পিছিয়ে দিয়েছে। এই সমস্ত নাটক এই মঞ্চস্থ করছে। প্রকৃত ঘটনা যে পায়ের তলার মাটি যে খসে গেছে, এ থেকে উত্তরণের উপায় খুঁজছে। ত্রিপুরাতেও একই অবস্থা। সেই অবস্থায় দাঁড়িয়ে এডিসি নির্বাচনকে হাতিয়ার করে বলা যায় জাতিগত সাম্প্রদায়িক মেরুকরণ সৃষ্টি করা হয়েছে পরিকল্পিতভাবেই। এই মেরুকরণ সৃষ্টি করে এই ভিলেজ কাউন্সিলের মধ্য দিয়েও তারা আরো সম্প্রসারিত করে মূল লক্ষ্য 28-এর নির্বাচনে 28টা সংরক্ষিত আসন শাসক জোটের যাতে একচেটিয়া অধিকার কায়েম করা যায়, সেই লক্ষ্যে এটা করেছে। এই এডিসি নির্বাচনে সবটাই করা হয়েছে। জাতীয় কংগ্রেস তার প্রচার যাতে পাহাড়ের অভ্যন্তরে আমাদের নির্বাচক মণ্ডলীর কাছে নিয়ে যেতে না পারে, বিজেপি বিরোধী অন্য কোনো দল তাদের কর্মসূচি যাতে নিয়ে যেতে না পারে, সেই লক্ষ্যে এটা করা হয়েছিল। আর এটাকে এখন বাড়াচ্ছে এই যে আক্রমণগুলি। Reporter Biprana from Agartala, Chini Khorang. নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগতম আমার স্বাস্থ্য বার্তায়। আজকে একটা নতুন স্বাস্থ্য বার্তা, যেটা আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আমার এই কিডনি স্টোনের ভিডিও দেখে সমস্ত ত্রিপুরা থেকে প্রচুর সংখ্যক মানুষ এখানে সার্জারি করাচ্ছেন। প্রতিনিয়ত সারা ত্রিপুরা থেকে এই কৈলাসহর ঊনকোটি হাসপাতালে পেশেন্ট আসছে। তো আমি আবারও একটা ইনফরমেশন দিতে চাই যে আগামী 25 এবং 26 কলকাতার প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর পঙ্কজ কুমার গুপ্তা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে আবারও 25 এবং 26 তারিখ কিন্তু এখানে সার্জারি করবেন। কিডনি স্টোন সার্জারি, ইউরেটার স্টোন সার্জারি, প্রোস্টেটের সার্জারি এবং কিডনি সংক্রান্ত যে কোনো সার্জারি এখানে করবেন। আপনারা যারাই সারা ত্রিপুরা রাজ্য থেকে এখানে অপারেশন করিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা একটা ভিডিওর উপর এত আস্থা রেখেছেন এবং আপনারা এখন সুস্থ আছেন, সেটাই আমাদের কাছে অনেকটা সৌভাগ্য যে আপনারা এত দূর দূর থেকে এখানে এসছেন। আমি আহ্বান করব সমস্ত ত্রিপুরা রাজ্যবাসীকে, যাদেরই কিডনি স্টোন সম্পর্কিত যে কোনো সমস্যা আপনাদের আছে, আপনারা কিন্তু নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কৈলাসহর হাসপাতাল, দাহ পরিচালিত ঊনকোটি হসপিটাল সর্বদা আপনাদের পাশে আছে। আপনারা আমাদের এই সার্জিক্যাল টিম, সার্জিক্যাল মেশিনারিজগুলি, অত্যাধুনিক ইকুইপমেন্টস এবং আমাদের অত্যাধুনিক ওটি সমস্ত কিছু কিন্তু আপনাদের জন্য রেডি আছে। আপনাদের বহিরাজ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যে কোনো ধরনের কিডনি স্টোন, ধরুন প্রোস্টেটের সার্জারি হোক, আপনারা কিন্তু সোজা চলে আসবেন ঊনকোটি হসপিটালে। আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকব। আপনারা ভালো থাকলেই আমাদের ভালো লাগবে, আমাদের প্রয়াস সফল হবে। আপনারা মনে রাখবেন ডেটটা 26 এবং 25 এবং 26 তারিখ ঊনকোটি হাসপাতাল, দাহ পরিচালিত, কৈলাসহর, ডক্টর পঙ্কজ কুমার গুপ্তা, প্রখ্যাত ইউরোলজিস্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।